मुकुंदपुर रे जहां रेप रेना घोटन हुईलेन ताहेकना ओना रेप रेना घोटन रे बासुदेवपुर थनतरेन पुलिस 12 हर को अरेस्ट आकाद किना बाढ़ायो कना नुआ रेप रेना जहां घोटन हुईलेन ताहेकना ओना रे मारांग सफलता को न्याम आकादा बासुदेव थनतरेन पुलिस आ नुआ घोटन रे 12 हर को अरेस्ट आकाद किना मुकुंदपुर रेना नुआ रेप रेना घोटन दो हुयुक कना आ नुआ घोटन हुयेन तायम नुआ घोटन सा जोपरा आकान बारिया दोषीदार बासुदेवपुर थनतरेन पुलिस को अरेस्ट आकाद किना नुआ बाबते आरो झमेला से बाड़ाई लागिते इनसालानित फोन कर रे जोपरा मेन आकादे আব্দুল আজিজ মুকুন্দপুরে যে রেপের ঘটনাটা হয় সেই ঘটনায় দুজনকে অ্যারেস্ট করা হয় তাদের বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো? দেখো বাসুদেবপুর থানার অন্তর্গত এই মুকুন্দপুর এলাকা এবং যেমনটা জানা যাচ্ছে যে সেখান থেকে গতকাল মা এবং মেয়ে এবং মেয়েটি অবশ্যই নাবালিকা তারা দোকান থেকে ফিরছিলেন, সোনার দোকানে গিয়েছিলেন এবং তারপর মা তিনি লক্ষ্য করেন যে তিনি তার মেয়ের থেকে একটুখানি এগিয়ে গিয়েছেন এবং মেয়ে পিছিয়ে পড়েছে। সেই সময় তার যেমনটা অভিযোগ যে এলাকার দুজন যুবক তারা তার মেয়েকে তুলে নিয়ে যায় জঙ্গলে এবং তাকে ধর্ষণ করা হয়, পাশাপাশি সেই ভিডিও রেকর্ড করা হয় বলে অভিযোগ করেছেন তারা। এবং এই খবর পাওয়ার পর পরিবারের লোকজন মেয়েটিকে খুঁজতে বের হয় এবং সেই নাবালিকাকে উদ্ধার করা হলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং নাবালিকা মেয়েটির পরিবারের সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে এবং তাতে আহত হয়েছেন বাপন মণ্ডল নামে একজন সদস্য। যদিও এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বাসুদেবপুর থানা পুলিশ। এদের মধ্যে রয়েছেন আলম মণ্ডল এবং খুরশিদ মণ্ডল এবং পাশাপাশি এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ঠিকই, এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সেই নিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং পুলিশ যেমনটা মনে করছে যে এরা মূলত ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল, তার কারণ এই মা এবং মেয়ে তারা দুজনেই কিন্তু সোনার দোকান থেকে ফিরছিলেন, সুতরাং তাদের ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল এবং তার পাশাপাশি এই মেয়েটিকে ধর্ষণ করা হয় বলেও পরিবারের অভিযোগ। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে বাসুদেবপুর থানার পুলিশ এবং ইতিমধ্যেই সেই যে দুজনের নামে অভিযোগ ছিল অর্থাৎ আমরা যদি বলি তাহলে আলম মণ্ডল এবং খুরশিদ মণ্ডল, তাদের দুজনের নামে পুলিশের কাছে কমপ্লেন হয় এবং পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে। পাশাপাশি তদন্ত করছে পুলিশ যে এরা সত্যি কোনো ডাকাতির গ্যাং রয়েছে কিনা বা এদের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে, এর আগেও এরকম ঘটনা এরা ঘটিয়েছিল কিনা, এই সমস্ত বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আদালতে পেশ করা হবে এবং পুলিশ নিজেদের হেফাজতে চাইবে যতদূর সূত্রের খবর এবং তারপরই এই যে ঘটনাটি এর বিস্তারিত আরো জানা যাবে। প্রভুমণি, আজিজ নাবালিকার অবস্থা এই মুহূর্তে কেমন? এখন নাবালিকার অবস্থা এই মুহূর্তে তার পরিবারের লোকেরা তাকে মেডিকেল চিকিৎসা, সাধারণ যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু ইতিমধ্যেই করিয়েছে এবং যেহেতু এটি পুলিশের এখন হাতে চলে গিয়েছে, থানায় কমপ্লেন হয়েছে, মানে অর্থাৎ এটি এখন পুলিশ কেস, পুরো বিষয়টি কিন্তু পুলিশের তদারকিতেই এখন সম্পন্ন হচ্ছে। তার যদি পুলিশ প্রয়োজন মনে করে তাহলে তার মেডিকেল চেক আপ করানো হবে, তার ধর্ষণ হয়েছে কিনা সেই বিষয়টা একেবারে সুনিশ্চিত করার জন্য যদি সেরকম প্রয়োজন পড়ে সেটাও কিন্তু করা হবে। যদিও পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করা হয়েছে, আপাতত পুলিশের তদন্তের উপরই নির্ভর করছে এই কেস কোন দিকে এগোবে এবং নাবালিকা আপাতত সুস্থ আছেন বলেই খবর। ধন্যবাদ তোমায় আজিজ। আবু জাহালে কাবন বাড়াই কি যে বাসুদেবপুর থনত রেনা অন্তর্গত যাহা মুকুন্দপুর মেনা আকাদা অন্ডে মেটান রেপ রেনা ঘটন হুইয়াকানা যাহা উনি কুড়ি গিদ্রে রেন ওরা ওরা আফত মেনখান নোয়া ঘটন বারেতে যাহা বাড়াই নামক কানা যে উনকিন এঙ্গা হপন্দ মেন্দো সোনা দোকান খনকিন রুয়ার কান তাহেনা আর উন অক্ত নোয়া ঘটন হুইয়াকানা প্রাথমিক অনুমান যে নোয়া দো কুমড়ো বাবদ তেগে নোয়া ঘটন দো হুইয়াকানা মেনখান সারি কাথা এনতেরে হচ্ছে আকানা বারহর দোষীদার को अरेस्ट आकाद किना आ नोआ घोटन रेना सामेला सहि तुनकिरे नि पुलिस मेना आकाद कुआ नोआ घोटन साव आरहो मारांगेंग जोपराव रे मेना आकाद कुआ से बांग से आरहो नोआ घोटन साव जहाया नितुम जोपराव रे मेना आकाद से बांग মানে আমার নাতনি সম্পর্ক হয় আছে। ইতিমধ্যে ওই যে খালের ধার দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে মাঠে, হ্যাঁ ওই মানে মুখ চেপে দুটো ছেলে মুখ চেপে তাকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। একজন প্রথমে ধর্ষণ করেছে, একজন মানে ক্যামেরা করেছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ছবি ওই ছেলেটার মানে কাছে ফোনে আছে কি ডিলিট করে দিয়েছে। এখন তারা একজনের নাম হচ্ছে এলাকায়, হ্যাঁ ওই শঙ্করপুরের বাড়ি, আমার বাড়িও শঙ্করপুরে,
ঠিক আছে, একজনের নাম হচ্ছে আলম মণ্ডল, আর একজনের নাম আরাফাত মণ্ডল। ঘটনাটা যেটা ঘটেছে, আমার ভাইজি ওর মাকে নিয়ে সোনার দোকানে গিয়েছিল। কারণ ওই 4টে ছেলে ওই শঙ্করপুর যে ঢালাই রাস্তা নেমে গেছে, ওরা ওখানে বসে মদ খেয়ে বসেছিল ওখানে। হ্যাঁ, মেয়ের মা এখন ওই খানাটা গিয়েছে, আর মেয়েটাকে মুখে ওড়না দিয়ে তুলে পাট ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ওই দুজনের মধ্যে রেপ করেছে ওদেরকে। আর দুজনা ওই ভিডিও কল ফোনে করেছে। হ্যাঁ, আমরা তো দুপুরবেলা 4টার সময় খবরই পাইনি। সন্ধ্যাবেলা যখন খবর এসেছে আমরা গিয়েছি, লোকজন কথা হচ্ছে, হতে ওই ছেলেটা আমার পিছনে ছুরি মেরে দিয়েছে। হ্যাঁ, ওই যে রেপ কেস করেছে ওর ভাই। না না, ও দাদা। হ্যাঁ, ও দাদা পালিয়েছে, দাদা বাবা সব পালিয়েছে। দাদার নাম কি মামা?